বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগকে আর কোনোদিনে মেনে নিতে চায় না। আওয়ামী লীগের রাজনীতি জনগণ মেনে নিবে, মেনে নিবার তো কোনো প্রশ্নই আমি দেখি না। আমি তো মেনে নেব। আগার 30 বছর এদের দরকার নাই। আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, আসবে একটা সময় আসবে। দর্শক, স্বাগত জানাচ্ছি অনির্বাণের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভে জানোয়ার। আমাদের আজকের বিষয়, আওয়ামী লীগের রাজনীতি কি জনগণ মেনে নেবে? মেনে নিবার তো কোনো প্রশ্নই আমি দেখি না। 100% না আমার জন্য আমি বলতে পারি যে আর ফিরে আসবে না। ওই যে তেঁতুল গাছ লাগাই দেখেছে, তেঁতুল জনগণে খাইতে পারবে, সে আর আসার কোনো সম্ভাবনা আমি দেই না। বাকি আল্লাহ জানে। এখন যেই 15 বছরে যে গোপন জিনিসগুলা প্রকাশ পাইছে জনগণ, আগে তো মনে বুঝতে পারে না যে এই দেশের অবস্থা এরকম করে গেছে। দেশের যে এরকম 12টা বাজছে জনগণ বুঝতেই পারে নাই, আমরা বুঝতেই পারি নাই। সরল সোজা মানুষ আমরা আওয়ামী লীগ করছি, এখন দিয়ে দিয়েছে সে আমরা ধোকা দিয়া এর বাপের ডাকে দেশ স্বাধীন হয়েছে ঠিক, হে যে এরকম কাজ করে গেছে আমরা বলতেও পারি নাই। এই সমস্ত কাজ আমরা আর আশা করি না, হ্যাঁ আশা সে যে আর না আসে এই দোয়া কামনা করি। জি অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি জনগণ মেনে নিবে। বর্তমান রাজনীতির চেয়ে আওয়ামী লীগের রাজনীতিটাই ভালো ছিল, মানুষ ভালো শান্তিতে ছিল। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি। যদি বিএনপি যদি ক্ষমতায় আসে যায়, না সাথে যে অবস্থা আসলে যে কি হবে তা বলা মুশকিল। খুব যে বাড়াবাড়ি শুরু করছে তারা আর কি। ভালো মন্দ দুই দিকেই থাকে, প্রত্যেকটা দলেরই থাকে। দুর্নীতিবাজ উভয় দলেরই আছে, দাঙ্গাটে সব ভালো মন্দ মিলে এই রাজনীতি। তো রাজনীতিতে ভালোও থাকবে, মন্দও থাকবে, কিন্তু সব হিসেবে শেষে আওয়ামী লীগই ভালো ছিল। আগার 30 বছর এদের দরকার নাই। যারা লুটপাট করেছে, মানে সন্ত্রাসী করেছে, তাদের জন্য আসলে কোনো প্রয়োজন নাই। আমরা একটা সুন্দর দেশ চাই, তাই না, যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে, সবচেয়ে সুন্দর চলবে, ঘুষ দুর্নীতি থাকবে না। এরকম একটা দেশ আমরা এখন চাই। সংস্কার করার জন্য আরও কিছু সময় যদি বেশি লাগে লাগুক, তাতে সমস্যা নাই। বাট নিরপেক্ষ নির্বাচন এবং ভালো একটা দল ক্ষমতা আসুক, ভালো দেশ চালাক, সেটা আসলে আমাদের কাম্য। এখন এটা তো জনগণই জানবে, মেনে নিবে কি না নিবে, এটা তো সবার মতামত তার এক না। আমি তো মেনে নেব। আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, আসবে একটা সময় আসবে। সময়ের ব্যবধানে তো চেঞ্জ হয়। আওয়ামী লীগে যেমন 15.5 বছর শাসন করার পরে একটা ছোট্ট বিষয় নিয়েই মানে চলে গেছে আর কি। একটা সময় আবার আসবে, চেঞ্জ আসবে, চেঞ্জ তো থাকবে, আওয়ামী লীগ তো থাকবে। আওয়ামী লীগ তো একদমই মানে শেষ হয়ে যাবে না। বিএনপি 15.5 বছরে সবাই বলতে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তারা তো এখন স্ট্রং দল, এভাবে থাকবে। তাকে তো আসলে দেশের জনগণই চাচ্ছে না, স্টুডেন্ট নতুন সমাজে চাচ্ছে না। একটা দেশ যেভাবে চলার কথা, এভাবে যদি না চালানো হয়, জুলুম অত্যাচার করা হয়, তাহলে তো ওই দলকে কেউ সাপোর্ট করবে না, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের দেশ আমরা কেউ চাই না। আওয়ামী লীগে ইসলামের ক্ষতি করে, ইসলামের দুশ্মন বললেই চলে। ওলামারকে আলেম ওলামাকে কষ্ট দেয়। এই আওয়ামী লীগের নাম গন্ধ এই দেশে না থাকে, এটাই আমরা চাই। আওয়ামী লীগ সরকার যে অত্যাচার করছে, বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগকে আর কোনোদিনে মেনে নিতে চায় না। বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী খুনি হাসিনার দলকে বাংলার জমিনে আর কেউ দেখতে চায় না। তারা খুনি হিসাবে বাংলার জনগণের কাছে চিহ্নিত হয়েছে। তারা ছাত্র জনতার উপর উপর্যুপরি গুলি চালিয়ে সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করে, খুন করে, খুনি হিসেবে সারা আন্তর্জাতিকভাবে বিশ্বে চিহ্নিত হয়েছে বাংলাদেশের জনগণ, এবং আন্তর্জাতিকভাবে সে খুনি হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এই দেখতে চায় না।